আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি মজাদার ইলিশ মাছ রান্না করব। এভাবে ইলিশ মাছ রান্না করলে একেবারে সবাই চেটেপুটে খাবে, ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। তো দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছটা ভুনার জন্য এখানে কয়েক পিস মাছ নিয়েছি। আর এই মাছগুলোকে আমি সামান্য একটু তেলে ভেজে নেব। এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। ভালো করে মাছটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আর যদি সময় না থাকে তাহলে রাখার দরকার নেই। মাছটাকে এখন ভেজে নেব, সেজন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি মাছটাকে দিয়ে দেব, কারণ গরম তেলে কিন্তু মাছ দিলে ছিটতে থাকে। এদিকে দেখেন মাছটা কিন্তু নিচের পাশটা একটু ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে আমি বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু এপাশ ওপাশ ভেজে নেব, তাহলেই হবে। এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি রান্নাটা বসাবো। রান্নাটা বসানোর জন্য একটা ফ্রাই প্যানে তেলের ভিতরে আমি অলরেডি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখানে আমি হাফ চামচের চেয়ে একটু কম রসুন বাটা, আর হাফ চামচের চেয়ে একটু কম আদা বাটা, আর 2 চামচ বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কারণ এখানে বাটা পেঁয়াজ আর পেঁয়াজ কুচি দুইটা মিলে মশলাটা কিন্তু অনেক বেশি ভালো হয়, সেজন্য কিছু দিলাম কুচানো পেঁয়াজ আর সামান্য একটু বাটা পেঁয়াজও দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণ রয়েছে, 1/3 চামচ জিরা গুঁড়া, 1/3 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর 2 চামচ লাল মরিচের গুঁড়া রয়েছে। আর রান্না শেষ করার আগে আগে আমি 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো, তাহলে ইলিশ মাছ থেকে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়েছি, আর পানিটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল সেপারেট না হবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। দেখতে পাচ্ছেন অলরেডি আমার কষানো শেষ। এ পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে মাছটাকে দিয়ে এই তেল মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে মাছের সাথে যদি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেন না, রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরিবারের সকলে পছন্দ করবে। একবার আমার মতো এভাবে রান্না করেই দেখেন। এই যে পানি দিয়ে দিচ্ছি, আর এখন মাছটা দিয়ে দেবো। তবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আর এই যে দেখেন এভাবে মজাদার রান্না ইলিশ মাছ। এই যে দেখেন সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে এখানে আমি রান্নার জন্য পানি দেব পরে, তার আগে মাছটাকে একটু এই মশলার সাথে কষিয়ে নেব। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন মাছটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। মাছটাকে যদি এই মশলার সাথে ভালো করে কষানো যায় না, মাছটা অনেক বেশি ভালো লাগে। মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে ঢুকে আর মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন মশলাটা কিন্তু কষানো শেষ হয়েছে। এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দেবো। আর পানিটা যতক্ষণে টেনে না যাবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে থাকবো। পানিটা কিন্তু বেশি দেবেন না, কারণ পেঁয়াজটা জাস্ট সিদ্ধ হবে আর মাছটা একটু সিদ্ধ হবে, সেরকম পানি দিলেই চলবে। কারণ বেশি পানি দিলে কিন্তু ইলিশ মাছ একটু ভাঙা ভাঙা হয়ে যেতে পারে। ইলিশ মাছটা একটু নরম মাছ। এই যে দেখেন আমি পানিটা কীরকম দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু রান্না করব, আর একটু পরপর খুলে খুলে নেড়ে দেবো। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার মাছ রান্না শেষ। ওই যে আমি এখন কাঁচামরিচ 3টি দিয়ে দিয়েছি, এই যে তাতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার চলে আসবে। আর এরপর যে আমার রান্নাটা শেষ, দেখেন আমি কীরকম গ্রেভিটা রেখেছি। এই যে দেখেন ফাইনাল লুকটা দেখেন, এত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। আপনারা যদি এভাবে রান্না করে খাওয়ান না, একেবারে সবাই চেটেপুটে খাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই যে দেখেন ফাইনাল লুকটা কেমন দেখাচ্ছে, অনেক স্বাদ হয়েছিল। আপনারাও এভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।